নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আমার আজকের একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন সকাল 6:25 মতো বাজে। আমার আজকের ব্লগখানা এখন থেকে শুরু করলাম। সকালের সূর্য দেখতে কার না ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। পূব দিক রাঙা করে সূর্যি মামা উঠেছে। যদিও এখন প্রায় বলতে পারেন মুম্বাইতে বর্ষার মরশুম, তবে এই বছরে এখনও পর্যন্ত বর্ষা রানীর দেখা নেই। আমি এই 17টা বছর পার করে 18টা বছরে পা দিলাম মুম্বাই শহরে। আমার জীবনে এই প্রথম এত দেরি করে বর্ষা আসছে। আপনারা সবাই জানেন যে মুম্বাইয়ের মেন ট্রান্সপোর্ট মানে পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন, লোকাল ট্রেন। আর এই যে এখন সকাল 6:30 মতো বাজে, মুম্বাইয়ের সকাল সকাল মেন পাবলিক ট্রান্সপোর্ট ট্রেনের, লোকাল ট্রেনের অবস্থা দেখুন। এখানে এত ভিড়, এত লোকজনের চাপ, এখানে সবাই যেন দৌড়াচ্ছে, পুরো শহরটাই যেন দৌড়াচ্ছে। এনারা যেই এনার্জি নিয়ে সকাল 6:30 সময় কাজে যায়, ফেরার সময়ও সেই ফুল এনার্জি। আবার যারা রাত্রি কাজে যান ওনারাও সেই একই এনার্জি নিয়ে যান। এখানে রাত কিংবা দিনের সেই রকম কোনো ফারাক নেই। ছেলেকে স্কুলে ছেড়ে চলে এসেছি বাড়ি। এই যে রাত্রে ভিজিয়ে রাখা ছোলাগুলি পরের দিন খেতে পারি না, সেদিনে কলা বের হয় না। 2 দিন আগের ভিজিয়ে রাখা কলা করা ছোলা বলতে পারেন, বাদাম, কখনো এর সঙ্গে মুগ কড়াইও থাকে। তো একটু ভালো করে ধুয়ে নিই, আপনাদের দাদাভাইকে ডাকি, আমিও খাবো আর ওনাকেও দেব। তবে অবশ্য কখনো কখনো আমার রাত্রিরে কড়াই ভেজাতে ভুল হয়ে গেলে আর তখন কলা বেরো হয় না, ওই কলা না বের করা ছোলাগুলোই খেতে থাকি। সকালে খালি পেটে এইরকম অঙ্কুরিত যে কোনো দানা শস্য খেলে কিন্তু আমাদের শরীর, সত্যি কথা বলতে আমার ছেলেরা এখনও পর্যন্ত এগুলো ঠিকমতো খেতে শেখেনি গো। তবে বড় ছেলেটা ইদানিং দেখছি নিজে নিজে। চলুন এখন আর দাঁড়িয়ে বক বক করবো না, আপনাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছেন, ওনাকে ডেকে তুলে এই অঙ্কুরিত ছোলাগুলো দিয়ে আসি। আর উনি এগুলি খেয়ে চা টিফিন করার জন্য রেডি হতে হতে ততক্ষণে আমি দুপুরের রান্নার সবজিটা কেটে নিই। আজ আপনাদের দাদাভাই, আর আজ ভাবছি যেহেতু আপনাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বেরোবেন, ওনার তাড়া রয়েছে, সেই জন্য এক তরকারি ভাত রান্না করব। আজ রান্না হবে পটল চিংড়ি আর ভাত। পটল চিংড়িটা যেহেতু একটা তরকারি ভাত রান্না করব, সেই জন্য একটু বেশি পরিমাণেই বানাচ্ছি। আর আমার 2 ছেলে এবং আপনাদের দাদাভাই পটল চিংড়িটা বেশ পছন্দ করে। আর এক তরকারি ভাত হবে বলে যেমন পরিমাণটা একটু বেশি নিয়েছি, সেই রকম একটু রসিয়ে কষিয়ে রান্না করব। বেশ কিছুটা পরিমাণে চিংড়ি নিয়েছি, চিংড়িটা ছোট জ্যান্ত চিংড়ি, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ওদিকে পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজতে বসিয়েছি। ভালো করে চিংড়ি, পটল আর আলু একসঙ্গে ভেজে নিই, ওর পরে মশলাটা কষিয়ে কড়াতে গরম তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা আধ ভাঙা করে দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিলাম, আর দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। অল্প নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যেহেতু অনেকটা, ভাজতে তো অনেক সময় লাগবে, আর পেঁয়াজ কুচিটার মধ্যে আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে তরকারিতে খুব ভালোভাবে গলে যায়। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার রং ধারণ করবে তখনই 2-4টে দানা চিনি ছড়িয়ে দেবো, তরকারির কালারও ভালো আসবে আর মিষ্টি আর নুন ঝালের ব্যালেন্সটাও বেশ ভালোই হবে। যেহেতু গরমের টমেটো খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না, সেই জন্য আদা রসুন কড়াতে দেওয়ার পরেই 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ওপর থেকে লবণ ছিটিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে ঢেকে দিলাম যাতে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, ওই যে বললাম গরমের টমেটো, খুব ভালো সেদ্ধ হবে না। এইবার ওপর থেকে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি। লঙ্কাটা অবশ্য কাশ্মীরি রেড চিল্লি দিয়েছি, তিখাটা নয়। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে।
কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার অল্প আর একটু জল দিয়ে মশলাটা একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে। ওপর থেকে ভেজে রাখা আলু আর পটল এবং চিংড়ি মাছ একসঙ্গে দিলাম। অল্প পরিমাণে লবণ দিলাম, কেননা পটল, আলু আর চিংড়ি মাছ ভাজার সময় অলরেডি একটু লবণ দেওয়াই ছিল, আবার মশলা কষার সময়ও একটু লবণ দিয়েছি টমেটোর মধ্যে। আর তরকারিটা এমনিতেই বেশি ঝোল হবে না, একটু গ্রেভি হবে, তো সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল বানাবো, পটল চিংড়িটা একটু ঝাল ঝাল না হলে আবার মুখে লাগে না। এই যে কষানো মোটামুটি প্রায় শেষ। এইবার ওপর থেকে অল্প একটু করে গরম জল দিতে থাকবো। জলটা গরম জল দিলেও চলে কিংবা ঠান্ডা জল দিলেও চলে। আমার যেহেতু দেরি হয়ে যাবে সেই জন্য আগের থেকেই আমি অন্যদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো অল্প অল্প করে গরম জল দিয়েছি। এই যে যেহেতু তরকারিটা পরিমাণ অনেক, তো জলটাও আমার অনেকটা দিতে লেগেছে, নইলে সেদ্ধ হবে না। আর তরকারির মধ্যে অল্প 2-1 চামচ গরম মশলার গুঁড়ো, যেটা আমার বাড়িতেই রেডি করা ছিল, ওটা ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে কাল রাত্রিরের একটু ভাত ছিল, বেশ কয়েকদিন থেকে একটু পান্তা খেতে ইচ্ছে করছিল, গরমটাও তো অত্যন্ত। তো এক টুকরো নারকেল, একটু পেঁয়াজ আর একটু লঙ্কা নিয়েছি, এই দিয়ে আমি খাবো পান্তা। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে, আর নারকেলটা আমার পান্তা ভাতের মধ্যে বেশ ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে পান্তা ভাতের মধ্যে নারকেল? এই যে খেয়ে নিয়েছি টিফিন, আর একবার 2বার টিফিন হলো সকাল থেকে। আজ আমার আর দুপুরে ভাত খাওয়া হবে না। ছোট ছেলেকে নিতে এসেছিলাম স্কুল থেকে, ও বলল মাম্মি আজ একটু ছাঁচ খাবো। তো ছাঁচ না খেয়ে আমি বললাম লস্যি খা। তো এই যে বাবুর পছন্দ লস্যিটা। আমার বড় ছেলেও বেশ পছন্দ করে, অনেক সময় প্যাকেট লস্যি খায়, তবে আজ দোকানে ওকে এমনি লুজ লস্যি খাওয়ালাম। এই লস্যিটাও 20 টাকা নেয়, খুব একটা খারাপ বানায় না, মোটামুটি ভালোই সুস্বাদু। আমিও 2-1 চামচ খেয়েছি, কিন্তু ওদিকে আমি পান্তা খেয়ে আছি, দুপুরের ভাত তো আর খেতেই পারবো না, সেই জন্য ভয়ে আরও লস্যিটা আর খেলাম না। ফিরেছি বাড়ি। এই যে আমার পটল চিংড়ি দেখুন, ওপরে এত লাল লাল হয়েছে যে কেউ তরকারিটা দেখেই ভয় পাবে যে বোধহয় প্রচণ্ড ঝাল, কিন্তু না না, তরকারিটা অতটাও ঝাল না, একটু লাল হয়েছে দেখতে। 2-4 দানা চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য। এদিকে বড় ছেলের ফিরতে দেরি হবে, ছোট ছেলে আর ওর পাপাকে ভাত দিয়েছি। ছোট ছেলে যেহেতু লস্যি খেয়েছে, একটু পরে ওর খিদে মরে যাবে, ও আর ভাত খেতে পারবে না, আর অনেকটা সকালে ওঠে তো, একটু খেয়ে ও রেস্ট নেবে, তারপরে আবার ক্যারাটে রয়েছে, টিউশন রয়েছে। চলুন আজকের ব্লগটিও এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনাদের কাছেও যদি পটল চিংড়ি রান্না করার নতুন কোনো টিপস থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ব্লগ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।